আল্লাহ তাআলা বলেন, যারা ইসলামের চর্চা করে, নামাজ আদায় করে, রোজা পালন করে, যাকাত আদায় করে, আখিরাতের উপর বিশ্বাস করে, আমি আল্লাহ এলান করলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, এরা হলো আমার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত হননি। আল্লাহ বলেন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। শুধু তাই নয়, এরাই হলো সফল কাম। এরা দুনিয়াতেও সাফল্যমণ্ডিত, এরা আখিরাতেও সাফল্যমণ্ডিত। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনি কি চান? আল্লাহ আপনাকে বলেছেন আপনি দুনিয়াতেও সফল, আপনি আখিরাতেও সফল। আপনাকে আল্লাহ বলেছেন আপনি নামাজ আদায় করেছেন, আপনার তৌফিক হয়েছে আল্লাহকে সাজদা দিয়েছেন, আপনার তৌফিক হয়েছে আপনি কোরআনের তেলাওয়াত করেছেন, আপনার তৌফিক হয়েছে আপনি কোরআনের তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, যাকাত আদায় করেছেন, হজ আদায় করেছেন, ইসলামের উপর আছেন। আল্লাহ বলেন, আমি ঘোষণা দিলাম, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহিম, হে উবাইদুল্লাহ, হে আব্দুল কুদ্দুস, হে আব্দুল মালিক, শুনো শুনো, তুমি সফলতা লাভ করেছ। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় এইটার ব্যাখ্যা বুঝতে হবে যে হুজুর সফলতা কিসকু কাতে, সফলতা কাকে বলে? আমরা দেখি নামাজি লোক রিক্সা বায়, নামাজি লোক সিএনজি চালায়, নামাজি লোক সে কোনোভাবে জীবনযাপন করে, এক ওয়াক্ত খায় আর এক ওয়াক্ত উপাস থাকে। আর হেতে এই পশ্চিম দিকের একেবারে আসার খাইও পড়ে না, হে গুন্ডা ফান্ডা চুক লাল কইরা চলে আর গুন্ডাগিরি করে, হেতে মেম্বার, হেতে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ক্ষমতায় গিয়া ফেরাউন হয়ে যায়। সবাই বলি নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় এগুলি মনে করি যে হ্যাঁ সফল কাম হয়ে গেছে। সফলতা কাকে বলে? ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ বলেছেন সফল কাকে বলবা জানোনি? আমার এলান তোমরা শুনে নাও, আমার ঘোষণা তোমরা শুনে নাও। যে জানতেন লোকেরে সফল বললে হবে না। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়েছে, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেছে, ওয়া উদখিলাল জান্নাহ, আর যে ব্যক্তি জান্নাত লাভ করেছে, দুজক থেকে বেঁচে বেহেশত যে লাভ করেছে, ফাকাদ ফাজ। আল্লাহ বলেন সে হলো প্রকৃত সাফল্যমণ্ডিত। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে সাফল্যকে লাভ করেছে যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচেছে, জান্নাত লাভ করেছে, সে সাফল্য পেয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই জন্য মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামায়ে কেরাম ব্যাখ্যায় লিখেছেন সফলতা হলো এমন নিয়ামত পাওয়াকে বলে যে নিয়ামত পাইলে কখনো হাত ছাড়া হবে না, চিরকাল যে নিয়ামত থাকে এই নিয়ামত লাভ করলে এটাকে সফলতা বলে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনার যে যৌবন আছে দুনিয়াতে, যৌবন কি চিরস্থায়ী থাকবে? বলেন, থাকবে না। দুনিয়াতে যে আপনি মেম্বার হয়েছেন, মেম্বারই কি চিরকাল থাকবে? থাকবে না। দুনিয়াতে যে আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ক্ষমতা পেয়েছেন, চিরকাল থাকবে? পাবেন, থাকবে না। দুনিয়ার ধন সম্পদ চিরকাল থাকবে না, দুনিয়ার রুচি চিরকাল থাকবে না, দুনিয়ার স্ত্রী সব সময় রূপবতী সুন্দরী থাকবে না। কিন্তু আখিরাতে জান্নাতে আপনি যুবক হবেন, কখনো বৃদ্ধ হবেন না। আখিরাতে আপনার বিল্ডিংয়ের রং কখনো পুরাতন হবে না। আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে যে হুর
স্ত্রী দিবেন, স্ত্রীর সৌন্দর্য দিবেন, সেই স্ত্রী কখনো বৃদ্ধ হবে না। আখিরাতের ফল ফলাদি কখনো কমবে না, ফল ফলাদি কখনো ঝরে পড়ে যাবে না, আখিরাতের কোনো নিয়ামত শেষ হবে না। এমনকি আপনি জান্নাতে চিরকাল থাকবেন, জান্নাতে আপনার কখনো হায়াত শেষ হবে না। এই জন্য জাহান্নাম থেকে যে বেঁচেছে এবং জান্নাত যে লাভ করেছে সেই সফলতা পেয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার কষ্ট কষ্ট নয়, আখিরাতের কষ্টই হলো আসল কষ্ট। দুনিয়ার সুখ সুখ নয়, আখিরাতের সুখ হলো আসল সুখ। সবাই বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, দুনিয়াতে আমরা কষ্টে থাকি আর আমরা দুনিয়াতে সুখে থাকি। আল্লাহকে যদি ডাকতে পারি, ইবাদত করতে পারি, আমাদের পরীক্ষায় আমরা সাফল্য হলাম, আমরা পাশ করলাম, আমাদের জন্য আল্লাহ তাআলা বেহেশতে নাজ নিয়ামতের ব্যবস্থা রাখবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আমি দুঃখে থাকি। সব সাহাবীরা কি সুখে ছিলেন? সব সাহাবীরা সুখে ছিলেন? অনেক সাহাবীরা দুঃখে কষ্টে জীবন কাটিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা উতিয়া বিতুআমিন ফাযাকারা মুসআব ইবনে উমাইর ফাকালা মুসআব ইবনে উমাইর খায়রুম মিন্নি وذكر ابن حمزة بن عبد المطلب فقال هو خير مني قتل يوم أحد حتى يبكي فترك الطعام। সব সাহাবীরা সুখে ছিলেন না, কষ্টই করেছেন। কিন্তু দুনিয়ার অল্প দিন কষ্ট করে আপনি যাবেন, আখিরাতে আপনাকে আল্লাহ সাফল্য দান করবেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাই হযরতে মুসআব ইবনে উমাইর শাহাদাত বরণ করেছেন। মা আকালা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো নাজ নিয়ামত, আমরা যে প্রাচুর্যতা পেয়েছি, আমরা যে ধন সম্পদ পেয়েছি, কোনো কিছু হযরতে মুসআব ইবনে উমাইর ভোগ করে যাননি। এরপরে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাযাকারা হামজা ইবনে আবি তালিব, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করেন। ফাকালা হুয়া খায়রুম মিন্নি, হে মুসলমানেরা শুনো, হামজা আমার থেকে কত ভালো সাহাবী ছিল। কুতিলা ইয়াউমা উহুদিন, উহুদের ময়দানে তিনি শাহাদাত বরণ করেছেন। দুনিয়ার কোনো নাজ নিয়ামত তিনি ভোগ করেননি। ফামা বুসিতা মিনাদ দুনিয়া মা বাদু মা বুসিতা খাশিনা আন তাকুনা হাসানাতুনা কাদ উজ্জিলাত লানা। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এরা তো কষ্ট করে দিনের বিজয় করে গিয়েছেন, আহারে এখন আমাদের দুনিয়া প্রশস্ত হয়ে গেছে, আমার সামনে কত রকমের বাহারি খানা, অনেক হাজার হাজার সাহাবী শাহাদাত বরণ করেছেন, দ্বীন ইসলামের জন্য কষ্ট করে চলে গেছেন। তারা এক মুষ্টি ভাত খেতে পারেননি, রুটি খেতে পারেননি, খেজুর খেতে পারেননি। 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত কারো চুলায় আগুন জ্বলেনি। এই সাহাবীরা ইসলামের জন্য এত ত্যাগ তিতিক্ষা কুরবানি করে ইন্তেকাল করেছেন। এরা আমাদের প্রাচুর্যতা দেখেনি, আমরা যে ধন সম্পদের মালিক হয়েছি এগুলি দেখিনি। ফাতারাকাত তুআমা, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা স্মরণ করে ফাজাআলা ইয়াবকি,
বুখারীর রওয়ায়াত। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন, কান্দা শুরু করলেন। আমার কত কত ভাই সাহাবী ছিল, নবীর যুগে কত কষ্ট করেছে, দ্বীন ইসলামকে ধারণ করার জন্য কত ত্যাগ তিতিজ্ঞা, কত ধরনের জুলুম অত্যাচার সহ্য করেছে। এরা শাহাদাত বরণ করেছে, ইন্তেকাল করেছে, আর আমরা বেঁচে আছি। মা বুসিতা মিনাদ দুনিয়া, মা বুসিতা, দুনিয়ার প্রাচুর্য আমাদেরকে ঢেলে দেওয়া হয়েছে। আমার সামনে কত খাবার, আমার নবী খাবার দেখেন নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা বুখারীতে আছে, শামাইলে তিরমিজির মধ্যে আছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবজান ওয়া লাহমান শাবান ইয়াউমাইনে শাবিআন ইয়াউমাইনে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, অথচ 2 দিন, একদিন এমন যায় নাই যে তিনি সারাদিন তৃপ্ত হয়ে খাবার পেয়েছেন। তিনি আরেক বর্ণনায় বলে, এমনও সময় গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি সহধর্মিনী, আমি স্ত্রী, আমি অর্ধাঙ্গিনী, আমার চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। কথা বুঝতে পেরেছেন? এই দুনিয়ার সফলতা নয়, এই দুনিয়ার সুখ নয়, আখিরাতের সুখ ওই সুখ। দেখুন, আমাদের নবী উহুদ খন্দকের যুদ্ধের সময় যখন সাহাবা আজমাইন পেটের মধ্যে পাথর বেঁধে পরীক্ষা, মদিনায় ইসলামী রাষ্ট্রকে বাঁচাবার জন্য পরীক্ষা গাতা ফাগার খনন করছিলেন, সাহাবা আজমাইন পেটের ক্ষুধায় পাথর বেঁধেছেন। এক সাহাবী আকুল হয়ে বেকুল হয়ে একেবারে ক্ষুধার যন্ত্রণায় না সইতে পেরে নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখুন আমার পেটের মধ্যে আমি পাথর বেঁধেছি, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, শরীরটা কাঁপছে, আমি উঠে দাঁড়াই, বারবার বসে পড়ি। সাহাবীরাও বললেন সে কাজ করতে পারছে না। নবীজি বললেন, তোমার হাতটা আমার হাতে দাও। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা নিয়ে তার নবীজির পেটে যে পাথর বাঁধা আছে সেখানে লাগালেন। সাহাবী বলেন, ওয়াল্লাহি মাসাস্তু বাতনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির পেটে হাত দিয়া দেখি নবীজির পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। নবীজি সাহাবীদেরকে নিয়ে ওই সময় কষ্ট করে, দ্বীনের জন্য কষ্ট করে তিনি পরীক্ষা খনন করতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজির। আল্লাহ, দুনিয়ার আরাম আমি চাই না, আমার সাহাবীরাও চাই না, দুনিয়ার প্রাচুর্য আমরা চাই না, দুনিয়ার সুখ আমরা চাই না, ইল্লা আইশুল আখিরা। আল্লাহ গো, আমরা আখিরাতের সুখ চাই, আমরা আখিরাতের নাজ নিয়ামত চাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে আপনি কি পেলেন? আপনার কাপড়টা সুন্দর, আপনার জামাটা সুন্দর, আপনার জুতাটা সুন্দর না ভাই, এগুলি কোনো বিষয় না। আপনি হালালভাবে জিন্দেগি বসর করবেন, হালালভাবে জিন্দেগি বসর করে যান ভাই, আপনি হলেন দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ। আপনার মনকে ছোট করবেন না, মনকে খাটো করবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বলতেন, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মাল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বন্টনে আমরা খুশি আছি,
আল্লাহর বন্টনে আমরা খুশি, কেননা আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছেন, যুহদ ও তাকওয়া দিয়েছেন, দুনিয়াতে হেদায়াত দিয়েছেন। সুখে থাকি দুঃখে থাকি সমস্যা নাই, আল্লাহ আখিরাতে আমাদের জন্য পুঞ্জীবিত সুখ সমৃদ্ধি জান্নাতে ব্যবস্থা করবেন। আর আমাদের দুশমনদেরকে আল্লাহ দুনিয়াতে দান করেছেন। ফাইন্নাদ দুনিয়া ইয়ানফি আন কালিল, দুনিয়া অচিরেই ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার কোনো নিয়ামত চিরস্থায়ী নয়, যৌবন চিরস্থায়ী নয়, রুচি চিরস্থায়ী নয়। ডায়াবেটিস হয়ে যায় গোশত, গরুর গোশত ফ্রিজ ভরা, এক পিসের বেশি খেতে পারে না। মেয়ের স্বামী, ভাই, বারাদর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কার্টনের পর কার্টন মিষ্টি এনেছে, অনেক কিছু আছে, কিন্তু লেকিন এক পিস মিষ্টি খেতে পারে না। আছে কিনা বলেন? আল্লাহ মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আসুন আমরা এমন নিয়ামতের পিছনে দৌড়াই যে নিয়ামত শুরু আছে শেষ নাই। আখিরাতের নিয়ামত হইল আসল নিয়ামত। কথা বলেন ঠিক কিনা কথা? আপনি আউশ করে আপনি একজন স্ত্রী আনলেন, কথায় কথায় অনেক সময় রাগ করেন, সব সময় তার সাথে বনিবনা হয় না। একটা ছেলেকে আদর করে লালন পালন করেছেন, পথভ্রষ্ট হয়ে গেছে, কষ্ট দেয়, ভাই বারাদর কষ্ট দেয়, পাড়া প্রতিবেশী কষ্ট দেয়। আসেনি এরকম? আপনি ভাই সব কিছু আল্লাহর রেজামন্দির জন্য নিয়ে আসেন, দেখবেন দুনিয়ার দুঃখ দুঃখ মনে হবে না, দুনিয়ার সুখটাও স্থায়ী মনে হবে না। আপনি আখিরাতমুখী হন, দেখবেন আল্লাহ তাআলা দুনিয়াটাকে আপনার জন্য জান্নাত বানায়া দিবেন। আখিরাতে জান্নাতের হুর গালবান আপনাকে ওয়েলকাম জানানোর জন্য নাচতে থাকবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আসুন, দুনিয়ার সুখ সুখ নয়, দুনিয়ার কষ্ট কষ্ট নয়। হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে মা বোনদেরকেও বলতে হয়, এত টাকা পয়সা মা আপনার কি দরকার? আপনার এত টাকা পয়সা কিসের দরকার? স্বামীর টাকা নিয়ে প্রতিদিন গৌরীপুরের বাজারে যেতে হবে, এই বাজারে যেতে হবে, সেই বাজারে যেতে হবে, দরকার নাই। আপনার আদর্শ হলো ফাতিমাতু জোহরা, আপনার আদর্শ হলো হযরতে খাদিজাতুল কুবরা, আপনার আদর্শ হলো হযরতে আয়েশা সিদ্দিকা। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিন মুহাদ্দিসিনগণ বলেছেন, নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতরে থাকতেন, পর্দাবৃত থাকতেন, কিন্তু তিনি একজন বড় আলেম ছিলেন। কতটুকু বড় আলেম? সাহাবা আজমাইন বলেন যে আমরা অনেক সময় কোনো মাসআলা নিয়া সিদ্ধান্ত নিয়া যদি আমরা পেছ লেগে যেত, আমরা সিদ্ধান্তে না আসতাম, ইখতিলাফ হয়ে যেত, মতানৈক্য হয়ে যেত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলে তিনি সমাধান দিয়া দিতেন। মুহাদ্দিসিনগণ বলেন, দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন অর্ধেক পুরুষ সাহাবীরা এনেছেন, আর 95% মহিলা সংক্রান্ত মাসলা অর্ধেক দিন হযরতে আয়েশা সিদ্দিকার দ্বারা প্রচার হয়েছে। আল্লাহ বলেন, হে মা, এই জন্য পরহেজগারিকে অবলম্বন করুন, যুহদ ও তাকওয়া সকলে দিলের ভিতরে আনুন। আল্লাহ তাআলা যতদিন আপনার হায়াত রয়েছে ততদিন মা আপনি ইসলামের উপর থাকার চেষ্টা করুন, ততদিন আপনি আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহর অনুসরণ করতে থাকুন। দুনিয়া অল্প দিন শেষ হয়ে যাবে, আখিরাত চিরকাল কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যখন তাদেরকে সকল মানুষকে আখিরাতে তোলা হবে, জান্নাত জাহান্নামের অধিবাসী যারা প্রত্যেকের জায়গায় যাবে, সুখে যারা ছিল দুঃখে যারা ছিল, মা লাবিসু ইল্লা সাআতান, তারা মনে হবে দুনিয়ার জিন্দেগি আপনি সুখ ছিল,
এটাও তারা ভুলে যাবে যারা দুঃখে পতিত হবে, যারা সুখে পতিত হবে। দুনিয়াতে কয়েকদিন দুঃখে ছিল, সেটাকে তারা চিরকালের মতো ভুলে যাবে। এদের মনে হইতে থাকবে যারা জান্নাত লাভ করবে, তাদের কাছে মনে হইতে থাকবে দুনিয়াতে তারা কোনো কষ্টই ছিল না, যদিও কষ্ট করেছে। যারা জাহান্নামে যাবে, দুনিয়াতে যতই নাজ নিয়ামত আর সুখ করুক না কেন, এদের কাছে একটা মিনিট, একটা সেকেন্ড সুখে ছিল এমনটি মনে হবে না। হাউলাই আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম সে কথা অনুপাতে আপনি আমাকে, আল্লাহ যেন দুনিয়াতে যে অবস্থায় তাকে আখিরাতের পুঁজি আমরা সংগ্রহ করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।